দর্শক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। নিশান, তফসিল ঘোষণার পর বিএনপিটি স্বাগত জানিয়েছে, জামাত লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছে, এনসিপির প্রতিক্রিয়া কি? রিয়াজ, আমি এই মুহূর্তে আছি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। আমরা তার কাছে জানতে চাইবো আসলে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আজকে 6টায়, সেই তফসিল ঘোষণা হয়েছে। তফসিল ঘোষণার পরে এনসিপির প্রতিক্রিয়া আসলে কি? আমরা নির্বাচনের একটি প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি। আমরা এই তফসিলকে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে আমরা বলছি যে নির্বাচন কমিশনের যথেষ্ট সক্ষমতা এবং নিরপেক্ষতার অভাব রয়েছে এবং প্রশাসনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটা এখনো নিশ্চিত হয়নি। আপনারা জানেন গতকালকে সচিবালয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে এবং আমরা এই সরকারকে বারবার অনুরোধ করেছিলাম যারা ফেসিজমের অংশীজন, সরকারের যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে সেখান থেকে তাদেরকে অতি দ্রুত বের করার জন্য। সরকার এই পদক্ষেপটা এখনো নিতে পারে নাই। ফলত বিভিন্ন নির্বাচন যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো তারা আশঙ্কাজনকভাবে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালাবে এবং নির্বাচন কমিশন অলরেডি আমাদের প্রতীক নিয়ে বৈষম্য করেছে। তারা বিভিন্ন জায়গায় যে গণভোট রয়েছে সেগুলো বিষয়ে এখনো স্পষ্ট কোনো কিছু বলতে পারে নাই। তারা নির্বাচনের প্রবাসী যে ভোটার রয়েছে সেই বিষয়ে স্পষ্ট এখনো বার্তা দিতে পারে নাই এবং সেখানে যে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য তারা যে লিস্টটা তারা পাবলিশ করতে যাচ্ছে সেখানে খুবই সামান্য সংখ্যক প্রবাসীদের থেকে তারা একীভূত করার সক্ষম হয়েছে। সো নির্বাচন কমিশন তো পুনর্গঠনে আমরা শুরু থেকে কথা বলে আসছি। আমরা তারপরও চাই একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে এবং সে জায়গায় আমরা বলবো যারা শহীদ হয়েছিল তারা চেয়েছিল একটা ডেমোক্রেটিক বাংলাদেশ। আমরা একটা বহুদলীয় গণতন্ত্রের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। যদিও বিভিন্ন দল সুপ্রিম কোর্টের মাধ্যমে এই সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালাচ্ছে এবং ছোট ছোট দলকে পকেটস্থ করার প্রচেষ্টা চালাচ্ছে, আমরা তাদেরকে বলবো ভয় পেও না বন্ধু, তোমার প্রতীকে তুমি দাঁড়াও। শির দ্বারা যদি সোজা থাকে তবে নতুন বাংলাদেশ গঠন হবে। নির্বাচনের নিরাপত্তা এবং সার্বিক বিষয় নিয়ে আসলে কোনো শঙ্কা আছে কিনা? হ্যাঁ, শঙ্কা রয়েছে। গতকাল নির্বাচনের ক্ষেত্রে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। গতকাল নারায়ণগঞ্জে আমাদের 3 জনকে ছুরিকাঘাত করা হয়েছে এবং একজন সাংবাদিক যখন এনসিপির নিউজ পাবলিশ করতে যাচ্ছিল ঢাকা 2-এ, সেখানে তার বিরুদ্ধে তারা হামলা করেছে, মিছিল করেছে। আমরা বিভিন্ন জায়গায় সংকটের জায়গা দেখছি এবং আপনারা দেখেছেন যে পাবনাতে গোলাগুলি হয়েছে এবং একজন অলরেডি নিহত হয়েছে এবং এটা নিয়ে বাংলাদেশের সদস্য তারা এটা নিয়ে মিছিলও করছে। ফলত শঙ্কার জায়গাটা অনেক বেশি উদ্বেগজনক আকারে বাড়ছে। আমরা আশা করব সরকার এই বিষয়ে উদ্যোগী হবে, নির্বাচন কমিশন উদ্যোগী হবে এবং ঢাকা শহরে যে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে তারা এগুলো নামাবে। যদি তারা এই জায়গায় সক্ষমতার পরিচয় না দিতে পারে হয়তো বা সুষ্ঠু ইলেকশন আমরা আশা করি না। রিয়াজ, আমি কিন্তু এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিলাম, কথা বলছিলাম জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর সাথে। তিনি কিন্তু বলছিলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে কিছুটা নিরাপত্তা এবং সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটি নিয়ে শঙ্কা রয়েছে। এই ছিল এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। রিয়াজ। নিশান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।